Hello everyone, I am Sujoy. Welcome to English for All. Learn today, lead tomorrow. In this video, I am going to talk about the difference between middle and center. The terms middle and center are often used interchangeably. মিডল এবং সেন্টার শব্দগুলি প্রায় পরস্পর একে অপরের জায়গায় ব্যবহৃত হয়, বাট দে হ্যাভ সাটল ডিফারেন্স ইন মিনিং। তবে তাদের মধ্যে অর্থের দিক থেকে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। নাও উই হ্যাভ টু লার্ন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মিডল অ্যান্ড সেন্টার ইন মিনিং। প্রথমে আমরা জেনে নেব মিডল শব্দটি কিভাবে ব্যবহৃত হয়। দ্য ওয়ার্ড মিডল রেফার্স টু দ্য পয়েন্ট দ্যাট ইজ ইকুইডিস্ট্যান্ট ফ্রম আইদার এন্ড অফ সামথিং। মিডল শব্দটি সেই বিন্দুকে বোঝায় যা কোনো কিছুর উভয় প্রান্ত থেকে সমান দূরত্বে অবস্থিত। চলুন উদাহরণের মাধ্যমে বিষয়টি ভালোভাবে বুঝে নিই। তিনি টেবিলের মাঝে বইটি রেখেছিলেন। হি প্লেসড দ্য বুক ইন দ্য মিডল অফ দ্য টেবিল। এই সেন্টেন্সে মিডল শব্দটির মাধ্যমে টেবিলের যে কোনো দুটি প্রান্তের মাঝখানে যে তিনি বইটি রেখেছিলেন সেটি নির্দেশ করছে। তিনি ঘরের মাঝে দাঁড়িয়েছিলেন। হি স্টুড ইন দ্য মিডল অফ দ্য রুম। শহরটি উপত্যকার মাঝে অবস্থিত। The town is located in the middle of the valley. মিডল ব্যবহারের দ্বিতীয় নিয়মটা আমরা দেখে নিই। It is also used to indicate the midpoint of a period. এটি কোনো একটি সময়ের মধ্যভাগকে নির্দেশ করতে ব্যবহৃত হয়। সে দিনের মাঝে কাজটি শেষ করেছিল। He finished the work in the middle of the day. এই সেন্টেন্সে মিডল শব্দটির মাধ্যমে দ্য মিড পয়েন্ট অফ আ ডে দিনের মধ্যভাগকে নির্দেশ করছে। ঘড়িটি মধ্যরাতে 12টা বেজেছিল। দ্য ক্লক স্ট্রাক 12 ইন দ্য মিডল অফ দ্য নাইট। এবারে আমরা জানব সেন্টার শব্দটি কিভাবে ব্যবহৃত হয়। তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করুন সবার আগে আপডেট পেতে। দ্য ওয়ার্ড সেন্টার রিফার্স টু দ্য পয়েন্ট দ্যাট ইজ ইকুইডিস্ট্যান্ট ফ্রম অল সাইডস অফ সামথিং। সেন্টার শব্দটি এমন বিন্দুকে বোঝায় যা কোনো কিছুর সব দিক থেকে সমান দূরত্বে অবস্থিত। চলুন উদাহরণের মাধ্যমে বিষয়টি বুঝে নিই। হাসপাতালটি শহরের কেন্দ্রে অবস্থিত ছিল। দ্য হসপিটাল ইজ লোকেটেড অ্যাট দ্য সেন্টার অফ দ্য সিটি। এই সেন্টেন্সে সেন্টার শব্দটির মাধ্যমে হাসপাতালটি ইকুইডিস্ট্যান্ট ফ্রম অল সাইডস অফ দ্য সিটি, শহরের সমগ্র প্রান্ত থেকে যে মাঝখানে অবস্থিত সেটা নির্দেশ করছে। তিনি ডাইনিং টেবিলের মাঝে ফুলদানি রেখেছিলেন। সি প্লেসড দ্য ভাস অ্যাট দ্য সেন্টার অফ দ্য ডাইনিং টেবিল। সেন্টার ব্যবহারের দ্বিতীয় নিয়মটা আমরা দেখে নিই। ইট ইজ অলসো ইউজ টু ইন্ডিকেট আ প্লেস ওয়্যার আ পার্টিকুলার অ্যাক্টিভিটি অর সার্ভিস ইজ কনসেন্ট্রেটেড। এটি এমন একটি স্থান নির্দেশ করতেও ব্যবহৃত হয় যেখানে একটি নির্দিষ্ট কার্যকলাপ বা পরিষেবা কেন্দ্রীভূত হয় বা সংগঠিত হয়। সম্মেলনটি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। দ্য কনফারেন্স উইল বি হেল্ড অ্যাট দ্য কনভেনশন সেন্টার। এই সেন্টেন্সে কনভেনশন সেন্টার একটি স্থান যেখানে সম্মেলন অনুষ্ঠিত হবে বা কেন্দ্রীভূত হবে সেটাকে নির্দেশ করছে। জাদুঘরটি শহরের একটি সাংস্কৃতিক কেন্দ্র। দ্য মিউজিয়াম ইজ আ কালচারাল সেন্টার ফর দ্য সিটি। তিনি শপিং সেন্টারে কাজ করেন। He works at the shopping center. In summary, যদি আমরা মিডল এবং সেন্টারের ব্যবহারগুলি দেখি তাহলে হবে মিডল মোটামুটি ধারণা দ্বারা মধ্যস্থান নির্দেশ করতে ব্যবহৃত হয়। কোনো একটি সময়ের মধ্যভাগকে নির্দেশ করতে ব্যবহৃত হয়। অন্যদিকে সেন্টার একেবারে এক্স্যাক্ট মধ্যস্থান নির্দেশ করতে ব্যবহৃত হয়। সেন্টার একটি স্থান নির্দেশ করতে ব্যবহৃত হয় যেখানে একটি নির্দিষ্ট কার্যকলাপ পরিচালিত হয় বা সংগঠিত হয়। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আশা করি সমগ্র বিষয়টি আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন। কোথাও বুঝতে অসুবিধে হলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করে অন্যজনকে জানার সুযোগ করে দেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।